বাতেন রাত না পুয়াই গেল রে পুলান গুনা বাসর করব না কাজী সাহেব কাজ কাম শুরু করে দে। আচ্ছা কইতাছি কাজী সাহেব বই আছেন কে লেখালে কাম শুরু করে দেন। আমার কি বুংবাং কাজে মনে হয়? লেখালেখির কাম আমি সারছি, আমি পোলান খালি সই দুবার কবুল করবো, তাই কাজ শেষ। কাগজপাতি বের কর। এই তোমরা থামো, লেনদেনের বিষয়টা হাইরে নেই। মহারণা কত তুলছ? 5 লাখ। তা কবুল করার আগে আমার কাবিন নাম আমাকে বুঝাই দেখ, তারপরে কবুল কইক। দেখছস রে বাতেন মনে হয় বিয়ায় ওর হাতে কাবির নামার টেহা দিব। তোর লজ্জা শরম নাই, আক্কেল নাই, কিসের তুই কাবিনের টেহা চাস? একই সংসার আঙ্গর, তোর কাছে টেহা থাকা যে কথা, আমার কাছেও আমি কোনো টেহা পামু। আঙ্গর সংসার একখানে না, তুই কাবিনের টেহা চাস? শরম ছাড়া কোনো কের। এনু এক সংসারের কথা কয়ে লাভ নাই, এনু আত্মীয় করবার আইসস। কাবিনের টেহা দিলে বিয়ে হবো, নইলে বিয়ে হবো না। হক বিয়ে হব না। এই গেদা উঠে, বিয়ে না হইলি কার মান সম্মান যাবো? তোর মেয়ের বিয়ে বইনে গেল গা, সারা এলাকা মানুষ শুনবো তোর মেয়া দুতি হইলো। এই শালার বেটা এখনো বইয়া চাস? উঠে কাকা আনে বইয়া শুন কে থামানে করে কি শুরু করলো? এই কড়া বুড়া এত খাপস কে? এই ভাই তুমি কি শুরু করছো? হ্যাঁ সব কিছু গোছায় নিয়ে এলাম, শেষ বেলা এসে খিচুড়ি পাকাইতেছো, একটাও কাবিন নামা নাই। এ কাজী সাহেব শুরু করেছি। আচ্ছা হইল, তোরা যেহেতু মানছি তুই যা কবি তাই। কাজী সাহেব শুরু করে দেন। তাহলে আপনারা একটু চুপ থাকেন, আমি বিবাহের কাজটা সম্পূর্ণ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নেওয়াশী নিবাসী মোহাম্মদ নয়ন আলীর পুত্র মোহাম্মদ নান্নু মিয়ার শহীদ একই গ্রামের মোহাম্মদ নালু মিয়ার কন্যা মোসাম্মদ নীলুফা আক্তার নীলুর 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের কাজ সম্পূর্ণ করা হইল। বলো মা কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার বলো মা কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনছেন তো? হ আমরা শুনছি কাজী সাহেব। হ্যাঁ শুনছি। আমিও শুনছি। বাবা তুমি একবারে 3 বার কবুল বলো। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। 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 আপনারা সবাই শুনছেন তো এটাও? হ্যাঁ 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 শুনছি শুনছি। শুনছি আমরা। আমিও শুনছি। মামুনি তুমি এই জায়গায় একটা সিগনেচার করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নালু ভাই সাহেব আপনি এনে একটা সিগনেচার করেন। সই করতেছি, তাতে সমস্যা নাই। কিন্তু কাজী সাহেব আমি আর আগে দেখছি কাজীরা বড় বড় বই নিয়ে আইছে, আমি দেখি দলিল পত্র নিয়ে আইসুন। এটার ঘটনা কি? আরে ভাই সাহেব তুমি বুঝতেছো না, দেশ যে ডিজিটাল হয়েছে এটা তোমার হুঁশ নাই। কাজী অত বড় বই বেসকা বেসকি উবানের যুগ নাই। এখন এই যে ছোট্ট কাগজ নিয়ে আইছে, এতেই কাম শেষ। এটা বুঝুন না বোনা? ও আচ্ছা ঠিক আছে, তাহলে সই দিতেছি। দাও দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা বাবা নান্নু তুমি এই কাগজটার এনে একটা সই দাওছেন। নয়ন ভাই আর এনে একটা সই দেনছি। তা বাতেন ভাই আনে তুলেন রাজ সাক্ষী, এই 2 কাগজের 2টা সই দেনছি। দে রে দে, আমি বড় কৃতজ্ঞ রে। আমার পোলার বিয়া সাক্ষী তুই। আলহামদুলিল্লাহ কয়ে দেশ। বিসমিল্লাহ কইসাস? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কইছি। দোয়া দেশে বাতেন পুংটা মাসে দোয়া না গে বালা। দোয়া মন খুলে দোয়া দিছি। এখন দোয়া করবো কারা ভাই? একটা মনোজাত দর পোলা মেয়ারে দোয়া করে দে, সারা জীবন জানি ওরা সুখে সংসার করে খায়। কি সুন্দর মানাইছে দেখ। দোয়া দক্ষিণে পরে হবনি, আগে ঘরে যা মোহাব্বত না গাছ। তুই তোর আক্কেল আছে না নাই রে? হ্যাঁ নাকি নাতি
নাতি নাতনির বিয়ে দিতেছস বলা মেয়ের বিয়ের সময় না কি কস তুই মা নাই ভাই মোনাজাতদার আচ্ছা ঠিক আছে, আমি দোয়া ধরতেছি, তোরা আমার হাতে ধর। আল্লাহ আমিন। হাই আল্লাহ, তুমি সব কিছু দেখতেছো আল্লাহ। এই ঘরের মধ্যে একটা শুভ বিবাহ ঘটে গেল আল্লাহ, নতুন দাম্পত্য জীবন শুরু হইলো আল্লাহ। হাই আল্লাহ, এই পোলামে তুমি দাম্পত্য জীবন সুখী করে দাও আল্লাহ। তাদের মধ্যে যাতে কোনো কাজিয়া কাচাল না হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। হাই আল্লাহ, তারা যেন আল্লাহর পথে আহে। হাই আল্লাহ, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ। হাই আল্লাহ, তারা যেন সুন্দরভাবে জীবন যাপন করে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। তা বাতেন সব কিছু তো হয়ে গেল গা, পোলা মেয়েরে বাসর করে তুলে দিয়ে যা। আচ্ছা ভাই দিতাছি। কি বাঁচতে ঘরে দিয়ে আমু নাকি একলাই যাবা? চিনবা তো? কাকা শরম নিবেন না, আমরা গেতাছি। এই আও উঠো। আচ্ছা যাও তাহলে, আসি আমরা, যাও। তোরে সারাটা জীবন দেখলাম, কিন্তু আজকে দেহার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করতেছি। আমার মনে হইতেছে কত বহু যুগের অচেনা তুই, আজকে এই জীবনের প্রথম তোরাতে আমার সাক্ষাৎ। বিয়ে যে এত মজা রে নিলু, আগে জানলি তোর ছোটবেলায় আমি বিয়ে করলাম নি। ঘুমটা তুলবি না আমি তুলমু? ডং করার আর জায়গা পায় না, আমি তুললাম না, এটা তোরই তুলুন লাগবে। কেরে নিলু, তুই আমার তুই তুকারি করস কে? আমি তোর স্বামী হই, যে আমার দেহস নাই। তোর আব্বারে আন্নে করে কইছে, আমাকে আন্নে করে কর নাকবো। তুই আমার 6 মাসের ছোট, আমি তোর তুই করেই কমু। ই কি বেবাইয়ে অন্য কোন যায় না, পাপ হবো। তুই যতই বড় হস না কে, আমার সম্মান করন নাকবো, আন্নে করে কর নাকবো। বুঝে না আমার সোনা পাখিটা। যতই কস না কে, আমি তোর সারা জীবন তুই করে কইছি, আমি তুই করেই কমু। আন্নে কইলে আমার কয়দিন সময় দেন লাগবো। আচ্ছা তোরে সময় দিলাম, আন্নে করে কইস। আর আমরা না আজারে বেজাল বাইরে সময় নষ্ট করতেছি কে রে? আয় আমার বুকে আয়। হ্যাঁ, বুকে যাবো না। কে তুই আমার কাবিনের টাকা পরিশোধ করছিস কোন? উনু আব্বা জেডা, তারপরে বাতেন কাকা, ওরা বইয়ে মীমাংসা করলো না, তারপরে আবার করতেছস কে? ওইটা মুহে মুহে মীমাংসা করছে, শরীয়ত মোতাবেক মীমাংসা হয় নাই। শরীয়ত মোতাবেক আবার কিভাবে করে মীমাংসা হবো? মাপ চাই তোর হাত ধরিয়া, মাপ করে দে। হ্যাঁ, অবকরে মা বলবো না, তুই এক কাম কর, এই যে কাগজটা আছে না, এই কাগজ একটা সই কর, তাইলে আমি বুঝবো তুই কাবিনের টাকা দিছস। দে সই দে, তাইলে কাবিনের টাকা মা বয়ে যাবো গা। নি ও এই সামান্য একটা বিষয়, তাই নিয়ে এত খিচুড়ি পাইতেছস। দে দে এনু। হ্যাঁ, এই যে এটাই আমার সই। এখন খালি তোর সই লিওব না, তোর গার্জেনের সই নাকবো। যা কাকা সই নিয়ে গা, এই জিনটা নিবি। ওকে নো প্রবলেম, আমি আব্বার সই নিয়ে আইতেছি। ঘুমাইস না জান, কথা আছে মেলা কথা। আচ্ছা যা, তাড়াতাড়ি সই নিয়ে আয়। আমার সোনা পাখি উম্মা চুম্মা চুম্মা ইউ ইউ। যা, ডং বাদ দে, যা। নীলু নীলু, আমি আইতেছি 1 মিনিট। যা। আব্বা ও আব্বা। হ্যাঁ কি হইছে? সিক্রেট কে ইনাকা সই দাওছিন? কি কষ্টরা, বিয়ে তো জীবনে মেলাই দেখছি, সবখানে সই করেন না গা, একখানে না করলাম। তোমার ভাস্তি যে যাইরা ইনু সই না দিলে কাবিনেটটা মাফ করে না, কয় ইনু সই দাও কাবিনেটটা মাফ করমু। ইনু বলে সই দেন নাগে, তাহলে কাবিনেটটা মাফ হয়ে যায় গা। দাও সই দাও। দে দেহি তগর বিয়া। ইনু হ্যাঁ করছি, নিয়ে যা, আর সাবধানে থাকিস, যা। আব্বা থ্যাংক ইউ, দোয়া করবা।
সোনা পাখি আমি সই নিয়ে আইছি, এই যে সই। দেখি দেখি করে এই যে এই নিও, এই নিও, এই নিও। এই যে নিও। আচ্ছা হয়েছে আয় হ্যাঁ সাজ্জে আয়, এই আপনি না। সাজতেছি ও আব্বু, দেখো কলম করে না আয়। আজ এই বাসরে তুমি আমি আসরে জমাবো মেলা, ও আর্জেন্টিনার খেলা। করিস না। শালা বাড়তে যাবি না? এই নীলু, এই কানে কথা শোনা না? হ্যাঁ ডাক্তার ওই শালার বাচ্চা শালা গাছ থেকে বের করে দেয়। এখনো বেরোচ্ছস না? বিরা গোলাম গুনুকার গোলাম এই মুহূর্তে বাড়ি থেকে বেরাবি আইসে স্বামীগিরি দেখাবার নিকা। এই শালার বেটা, এই শালা গাঞ্জা খোর কোটা বুঝা, তোরা এই মুহূর্তে থেকে বাড়ি থেকে বেরাবি। এই বাড়ির মতো তোর কোনো জায়গা নাই কা। এই বইয়ের গোলাম, তুই কোন আক্কেলে এই কথা কস? আমার বাপের বাড়ি, আমার অর্ধেক ভাগ আছে। হ্যাঁ তুই আমার বাড়িতে বের করে দাস, বিয়ে হইতি না হইতি তুই আত্মীয় সম্পর্ক চিহ্ন কর। খুব চালাক হয়েছে কেন? হ্যাঁ শালা গাঞ্জা খোর কটা বইরা বাতনের হাত কইরা আমার মেয়েক দিয়ে তোর পোলাক দিয়ে বিয়ে দিয়া আমার সয় সম্পত্তি তুই লেখে নিবি, সয় সম্পত্তির মালিক হবি। সেই বুদ্ধি করছিলি না? তোর বুদ্ধি সব ডোবে গেছে। আমিও আমিও আমার নীলু মামুনিক দিয়া বছর রাতের মধ্যে দলিলে সই নিয়া সমস্ত সয় সম্পত্তির মালিক হয়েছি এখন আমি। এই দেখ দলিল, এই যে আগে তোর অধিকার আছিল যে বাপের সম্পত্তি অর্ধেক বাদ দে, এখন আর অধিকার নাই। সমস্ত সয় সম্পত্তি তোরটান লিখে নিছি। শালা বাচ্চাকে বিরাট শালা গাঞ্জাখোর কটা বইরা। এই শালার বেটা তুই আবার কি দেওয়ার? যা বাইরে হয়ে যা। আমার নীলু মামুনির স্বামী হাসবার গেছে, এখন কি থাকে? হ্যাঁ বাচ্চাকে বিরাট শালার বেডা কি কয়? তুই না কইলি ওটা কাবিনেটে মাফ করার দলিল, তাই আমি সই দিলাম। এখন কি কইতাছে শালার বেটা? আমার একুলো গেল তরে পরে ধরতাছি থাকিস। এই ভাই একই বিনতে আমরা দুইটা ভাই, একই গর্ভে জন্ম। আজকে তুই আমার ঘাত ধরে বাইর থেকে বের করে দেখাবি? দেশ না ভাই, ধর্মে ঠেকা থাকবি রে। সারা জীবন আমি সেবা করে থাকলাম তোর সংসারে, আর বাকিটুক জীবন অবকারে থাকবো। জীবনে জমির আদায় করবো না, জমি দরবার যাবো না, জমির কথা কমু না। আমার বাইর থেকে বের করে দেশ না রে ভাই। এই বুঝে বয়স আমি কোনো যাবো রে। মানিলু তুমি আজকে আমার বের করে দিবে মা? ছোটবেলা থেকে নান্নু রে তোমারে এমন ভাবে আদর করছি আমি, মানুষে বোঝা হয় নাই। নান্নু আমার পোলা না তুমি আমার মেয়ে, মনে করছে দুইটাই আমার। আজকে বের করে দিবা মা, বের করে দিও না, আমার যাওয়ার জায়গা নাই মা। আমি কিছু জানি না, আব্বা যা করবো তাই। এই শালা কটা বুড়া, আমার নীলু মামুনি কি করলে হেটা মাথায় ঢোকে নাই? বাইক থেকে বিরাবি না তোরা নাড়ি দিয়ে বাই করবো? হ্যাঁ কোনটা? যাই 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 যাই, মারিস না রে। এই বয়সে মার খাইলি মরে যাবো। আরে ভাই মায়ের এই ক্ষতি করলি। শালার বেটা বই আছিস কে? উঠে নীলু, শরিয়া মোতাবেক আঙ্গুর বিয়ে হয়েছে, তুই কবুল কইছস, সেই হিসাবে আমি তোর বৈধ স্বামী। দেখ আমার বাপের সয় সম্পত্তি তোরা নিছস, আমার কোনো দাবি নাই, আমি চাইও না ওই সয় সম্পত্তি। কিন্তু তুই আর আমি তো স্বামী স্ত্রী, এটা তো মানবি নাকি? তা আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি ওই যাইরা শালার বেটা বুইরা ওর আমি তালাক দিলাম। আমি ওর বাপের সম্পর্ক ছিন্ন করলাম, ওর আমি ত্যায্য করলাম। ও আমার বাপ না,
আমার বাপ যদি থাকে, আমার শ্বশুর পরিচয়ে যিনি দাঁড়ায় আছেন উনি আমার বাপ, আর তুই আমার বউ। আমার একটা রিকোয়েস্ট, আমি তগর বাড়ির মধ্যে গরজামা হিসেবে থাকতে চাই। আমারে গরজামা হিসেবে আশ্রয় দে রে নীলু, না করিস না। বেইমানের বাচ্চা, বেইমান। আব্বা কি কয়? আরে মা, এখন কি করণ যাব? শরীয়ত মোতাবেক ও তোর স্বামী, এখন ও যদি এই বাড়ি থাকবা চায় ঘর জামাই হিসাবে, তাহলে আমার একটা শর্ত আছে। আর সেই শর্তটা হইলো, আমার যত জমা জমি আছে সমস্ত জমা জমির কাম অকরণ রাখবো। বাড়ি গদুয়ার যত কাম আছে সব অকরণ রাখবো। কামলা টামলা নিবার ভাব না। যদি এই শর্তে রাজি হয় তাহলে অতি থাক, আর যদি রাজি না হয় বাড়ি থেকে এখনই বাইরে হয়ে যাক। এই রে শালার বেটা, রাজি আছাস? আমি অন্য করে সব শর্তে রাজি আছি, আমার খালি এদুল্লা থাকার জায়গা দেন, এদুল্লা আশ্রয় দেন। আচ্ছা তাইলে ঠিক আছে, তবে একটা কথা মনে রাখিস, যদি তোর বাপের মতো সুদর বদর করাস, তোর বাপের যাবো করে বাড়ি থেকে বাই করে দিছি, এবার করে তোরও বাড়ি থেকে বাই করে দেবো। কথাটা মনে রাখিস। বাইরে ভাই, আমার যাওয়ার জায়গা নাই রে ভাই, আমার বীর করে দেশ রে, ওই গোয়াল করে আমার থাকবার দেশ, আমি মনেই থাকবো রে। ওই শালা, তোরে বাড়ি থেকে বীর করে দিছি মানে বীর করে দিছি, তোরে আর আমি গ্রহণ করবো না। না না, বিরে বাড়ি থেকে। কারা বাথন, আমার বন্ধু, তুই কে বুদ্ধি দিলি রে? সম্পত্তি না সব নিয়ে নিলাম, আমার এগুলো নাই ওগুলো নাই, আমার বাসারে বাতেন আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে। হায় হায় করছে কি? উঠ উঠ উঠ, কিরে ডালু শালা বেইমান, ভাই ভাই রাতে এরম বেইমানি করস? এই শালা পুংটে বাতেন, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে রাখতেছস? এই শালা বেইমান, তুই বেইমানি করস? তোর নাম ধরে ডাক না তা কি করমু? তুই ছোট ভাই তুমি মেরে গেতেছস, তোর যার নামে ঠাইব না। শালা বেইমান জানি কোন কার। এই শালা বেইমান কবি না, আমি যা করছি ঠিক করছি। ও তাহলে এই কথা, তুই যদি ভাই হয় ভাইয়ের হাতে বেইমানি করতে পারস, আমি তো বাইরের মানুষ, আমি বেইমানি করতে কি? আমার মনের মধ্যে আবার এলা দয়া ধর্ম বেশি, তাই জন্য একদিন না 2 দিন না 7 দিন সময় দিলাম, 2 ভাইয়ের টান টোপলা গোড়ায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি গা, কারণ এই সয় সম্পত্তি সব আমার। মহেকলিয়া বতার সম্পত্তি, হ্যাঁ দেখছস না, গাঞ্জা খাই আইছে। গাঞ্জাখরের বন্ধু গাঞ্জা তো খাবই। হা হা হা, তুই কি কইছস না? এই শালা গাঞ্জা খাওয়ার পুংটা, তুই যে কইতাছস তোর জমি, তোর কাছে দলিল আছে, কাগজ আছে? হুম? এই বাতেনে তো কাঁচা প্লেয়ার না, দলিল না থাকলে গেলে হাগাও আমু মার খাবার জন্য মিছা কথা কমু। হ্যাঁ শালার ব্যাককেলরা, বিয়ের সময় 2 ভাই তারপরে পোলা মিয়া, এই যে দলিলের মধ্যে যে সই দিলি অনু কি লেখা আছে? হুশ করস না, লেখা আছে তোরা 2 ভাই 2 পোলা মিয়া স্বেচ্ছায় স্বজ্ঞানে সব সম্পত্তি আমাকে লেখা দিলি। বুঝোস নাই ব্যাপারটা? এই যে দেখ রে শালা কটা বুড়া। রে ভাই, এনে কি কয়? এই শালা পুংটা, তুই না কইলি ওইটা বিয়ার দলিল, এখন আবার জমির দলিল হইলো কিবা কইরা? হুম? উংটামি করলে কত রকমের মিথ্যা কথা কর নাকি? উস পাও না, 7 দিন সময় দিলাম, এর বেশি দেবাম না। 7 দিনের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাতেন বন্ধু, আমার একটা অনুরোধ রাখবি? হ কদি রাহার মতো অনুরোধ হলে রাখমু। দেখ রে বাতেন, তুই যদি জমি নিজের নামে না লিখে নিতি, ওই শালা বইয়ের গোলাম, তারপরেও আমারে ঠকাইলো নি, আমারে তো বাড়ি থেকে বিড়ি করে দিছে, আমার একুলো নাই ওকুলো নাই। তুই যেহেতু জমি তোর নামে লেখা নিছস, এইবার ওরও নাই আমারও নাই, এতে আমি খুশি হয়েছি রে বাতেন। তুই আমার বন্ধু কইলে, আমরা ছোটবেলার থেকে এক হাতে বড় হয়েছি রে বাতেন, এক হাতে মুসলমানি করছি, ভাত সাচ্ছি তাও হাত ছাড়ি নাই। ওই শালা নালু মাল খাওয়ার জন্য আঙ্গরে কত মাসছে তোর মনে আছে? বাতেন রে, আমার রিকোয়েস্ট হইল
তোর এই বাড়ির মধ্যে তুই দখল করে খাগা, আমার কোনো দায় দাবি নাই। এই বাড়ির মধ্যে ছোট্ট একটা ঘর করে দিবি, ওই কানির মধ্যে আমি থাকবো, এই আশ্রয়টুকু আমারে দিবি রে বাতেন। আমার কোনো দাবি নাই, আর আমি তোরই পক্ষ। আচ্ছা আচ্ছা, তুই বন্ধু মানুষ, ছোট্ট একটা রিকোয়েস্ট করছস, ফালা তো দেন যাব না। তোর দাবি আমি মাইনে নিলাম, ছোট্ট একটা ঘর করে দিমু, অনু থাকবি খাবি, কিন্তু একটা শর্ত আছে, কাম করে খান রাখবো, বয়া খাইলে চলবো না। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। এই শালার বেটা বেসকা, এ বয়ের গোলাম নীলু, কি খবর? আমার আশ্রয় তো আমি ম্যানেজ করে নিলাম, তগর এখন কি উপায় হব বন্ধু? আমার আরেকটা রিকোয়েস্ট, অগরে এখনই বাইর থেকে বের করে দে। না না না, আমার আবার ধৈর্য বেশি। 7টা দিন সময় দিলাম, 7 দিনের একদিনও পার হবো না। 7 দিন যাব, অগর লাখ থেকে দরকারি বের করে দিব। ও তালি হবো তালি, বিরাট দেখি বেটা এখন বন্ধু। আমার কাপড় চুপুর গুটাইয়া তাহলে আমি ওই গোয়াল ঘরে কানির রুমে গেলাম গা, নাকি কস? আবার তো থাকে, 7টা দিন সময় তো দিছি, অনেক মিশালে কুশালে থাকে। সমস্যা কি? কি বেটা গে? আব্বা এমন কি হবো? কান্দিস না রে মা, কপালে যা আছে তাই হবো, ধৈর্য ধর, দেখি কোনোকার পানি কোনো যায়, আল্লাহ বর্ষা। হ, আমিও দেখি কোন কর পানি কোন যায়, আল্লাহ ভরসা। থাকে গেলাম গা। এ বন্ধু হ্যাঁ, থাম, তুই আবার কি কর? আমাকে হাতে করে নিয়ে যা। এই দুনিয়ার মধ্যে আমার তো এখন কেউ আর নাই, মনে করবার পার আমি তোর এখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তুই যা কবি তাই হব। নু তামুক খাই গে। তামুক আবার কি? তামুক মানে গাঞ্জা গাঞ্জা। এই ট্যাবলাস খাই, আমি কাকু ভয় খাই এখন? হ্যাঁ, আমার কেউ আছে? তুই ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নাই। তুই যা করবি তাই। নু গাঞ্জা খাই গে। আয় তখন না করি নি তো। আয় আল্লাহর বিষয় আল্লাহ করলো, বাইরে ঠকাইছিলাম, এখন এই বাতেন পুনতে আঙ্গ বাইরে ঠকাইলো, এখন কোনো যায় থাকবো। আব্বা আনে কান দেবেন না, আনে কান দিলে আমার কলজা ছিঁড়ে যায়। আল্লাহর উপরে বসা রাখুন। বড় আব্বা, আনে কান দিবেন না, আনের কোনো চিন্তা নাই। থাকার কথা কোন, সবটি মিলে ঢাকা যামু, ঢাকা যায় আমি রিক্সা চালাইয়া সবাই রে পুষমু। 10টা বছর খেলে আমাকে সময় দেন, এত পরিমাণ টাকা কামাই করমু, এর চাইয়ে 3 ডবল সম্পত্তি কইরা তারপরে এই এলাকায় আমু। কোনো চিন্তা করবেন না। ঠিক আছে রে বাবা, তুই তো হানাঙ্গ শেষ বর্ষা, তুই যা করবি তাই হবো। থাক, আজান দিছে, নামাজ পড়ি গে। আল্লাহ বর্ষা। বাইতা হ, খাবার দিমু। না তুমি বাদ যাও, আমার একটা কাম আছে, কামটা হাইরা আহি। আচ্ছা, জেনে যাও, তাড়াতাড়ি আইও, আর কাম সাকসেস হওয়া চাই। রে বন্ধু বাতেন, তুই জমি জমা নিছার, আমি কিন্তু আসলেই খুশি হয়েছি। ওই যাইরা জ্বালা বইয়ের গোলাম আমাকে বাউ ঠকাইল নি, বাউ ঠকাইল নি। তা বাদ দিয়ে অক খাবার দেশ নাই, আমাকে খাবার দিলি না, আমি খুশি। আমি শেষ বেলায় আইয়ে দিলে আশ্রয় পাইছি রে বন্ধু। হন বন্ধু, এত গুণা সম্পত্তি পাইলি টিরিট দিবি না, কিছু খিলাবি না আমার? কি একটি রেট দিম? তুই আমার হাতে আসস, ভাত খাবি নি, পেট বইটা 3 বেলা খাবি, কাম করবি, শেষ। আরে ওই নিস না রে, টিরিট টিরিট, আমার কিছু খিলাবি? ভাত তো খামুই, অন্য কিছু খিলাবি? ওরে শালা বুড়া হয়ে গেছিস, এখনো পেঁচা গুছে কথা কস। সোজা বাংলা কথা কইলি তো, আছে গাঞ্জা খিলা। আরে গাঞ্জা খামু না, ওটা তো প্রতিদিনই খাই। এগুলা গরম পানির ব্যবস্থা কর, গলাটা কাট হয়ে গেছে গান খাইয়া। শালা কটা বুড়া, বুড়া বয়সে তোর বিমৃতি গেল না। হোক, বন্ধু মানুষ, আশা করছস খিলামু, কিন্তু এই সময় আইন কারণের অবস্থা জানোস। গরম পানি খাবি, থানা পুলিশ দইরে নিয়ে যা, জেলে বইরে দিব, তখন কি পাবো? এই সময় খান যাব না, সময় সাপেক্ষে খান রাখবো। হন
তোর জিনিসের ব্যবস্থা করার লাগবো না, তুই খালি হুকুম দে, জিনিস ইনু আইনা প্লেস করার দায়িত্ব আমার। আচ্ছা তাহলে ব্যবস্থা কর, টাকা পয়সা জান আগে আমি দিতেছি। টাকা পয়সা না লাভ পরে বনি, আমি আগে জিনিসের ব্যবস্থা করতাছি। যদি জিনিস নিয়ে না আবার পাই, তোর সামনে জীবনেও খারাপ না। তুই ওই ডিগির পারে যাইয়া পইয়া থাক, আমি জিনিস আনতাছি। তাহলে যা ব্যবস্থা কর, আমি ডিগির পারে গেতাছি। আমারও জানি মাথার মধ্যে কিভাবে পিড়পিড়ে নিয়ে উঠলো, তোর কথা হই না। যা যা, আমাকে দুটা না তোর। আল্লাহ কটা বুড়া, আজকে কিন্তু গলা গলা হইয়া খামু। আচ্ছা বালা জিনিস আনিস। আনতাছি, যা। বন্ধু জিনিস আনছি। খারাই আছিস কে বহেক? গামছা নহরা বীরকর সিপ আনছি, চানাচুর আনছি। আজকে গলা গলা ইয়া খামু। দুই ব্যাগ আছে। বাংলা নিয়ে আইছস? বাংলায় তো, বাংলা ছাড়া পাওয়া যায় না, বর্ডারের অবস্থা খুবই খারাপ বুঝছস। পুলিশ বলে খুবই দাবরা দাবরি করতেছে, যা পাইছি তাই নিয়ে আইছি। খুলে আমার আর ধৈর্য খুলে না রে। আনছস যেহেতু কি করুন যাবো? পাঠাইয়া দে তাড়াতাড়ি আমার, বেশি খাইস না যান। এটা ধরিস, এটা ধরিস, এটা ধর, এটা ধর। এই যে ইনু দেখ এটা। চিজ করছিস, চিজ খা 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 খা। কি দক, কি দক রে খুব করা। ঢাল ঢাল ঢাল, আবার ঢাল। তুই এলা কমই খাস। আচ্ছা আচ্ছা। গলা হই না যায়, গলা হই না যায়। সিম ডালে নানা জন ডালে গলা হইয়া গেল। কটা বুঝা শান্তি। বাতেন পিনি কইছে, কিনি হয়েছে মনে হয় আমার কি বেজানি বালা দেখতে। বাতেন আমরা ছোটবেলায় পিনিক কইরা কত ডিগির মধ্যে হাতুর বাসিয়া শৈল খেলাইছি। কয়দিন আর বাসমু, বুড়া বয়সে নু ডিগিত নাইমা হাতুর বাড়িয়া শৈল খেলাই। বুড়াইয়া গেছি গায়ে দিল আনন্দ ফুর্তি করি চল। তুই চল খেলা আমার জন্য কি না আবার লড়েছে, খুব ভালো দেখতেছে আমার এই নই। একলাই চল খেলা গা, আর আমি পানির মধ্যে নামবার সাহস পাইতেছি না। বিশ সাপ আছে, কামড় দেবো আমারে। কয়দিন আর বাসমু বাতেন, আজকে চান্স নু এদিলে ডুব পারি, ভাল থাকবো। আর মরে যাবো না, কয়দিন পরে তো মরবো। তুই আমার পরাণের বন্ধু না, তখন জমি আমি ঠকাই নিচ্ছি। না, আমি এটা করতে পাই না। আমি তোর 2 বিঘা জমি লিখে দিব। তুই বুড়ে বয়সে একটা দাবি করছস চল খেলাবি, চল আমি চল খেলাম। তুই বন্ধু মানুষ, তুই মরবার গুলো আমি মরে যাম তোর খালি। এই অবস্থায় নামবি, এই অবস্থায় এনে খুইলা নামে। খুলে না, আমি হাতে ধরে থেকে নামি। আরে না, ভিজে যাবো গা, এনে কাগজপাতি আছে, মোবাইল আছে, ভিজে যাবো গা। এনে খুইলা নাম, শার্ট খুলে, তারপরে নঙ্গি খুলে, খুইলা নাম।
খুলে খুলে দেরি করিস না, সময় কম। নাম 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 নাম। এই বাদ বাসার দল, তোরা আমার দিকে মধ্যে শৈল খেলাইতেছ, জাপ পাচ্ছস, আমি দিকে মধ্যে পোনা সার দিছি, পোনা কোনো মরবো না, ওটা কাহানি। এই শালা নালু, এই জমি কি আনু তোর আছে রে? আমি লেগে নিছি, আমার জমি। আমি সয়েল খেলাই না বইল খেলাই এটা আমার ব্যাপার। তুই এর নাক গলানো কেরা রে? এই কটা শালা খারা আছিস কে? ওই শালা পুংজারে ধরে নিয়ে আয়। আয় আয়, ওঠ ওঠ ওঠ। কোন জমু? কথা আছে বাইরেতে, কথা আছে। ওঠ 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 ওঠ। এই শালা পুংজা, কোন সাহসে নো আইছি তুই বোঝাস না? হ্যাঁ, জমি তোর নামে আছে রে, জমি আমার। শালা নালু, জমি বলে ওর, আমার কাগজ হক নক ব্যাগের মধ্যে। কি রে, আমার ব্যাগ কোনো গেল? বন্ধু, ব্যাগ কইজা লাভ নাই, ব্যাগ জাগা মতন গেছে না। শালা পুংজা, সারা জীবন পুংজমি করছস, কোনো সময় সাকসেস হবার পাস নাই। এইবারও সাকসেস হবি এই চিন্তা ভাবনা করছস? হ্যাঁ, এই দেখ জমির দলিল এখন আমার কাছে। ভাই খারাইয়া আছো কে? শালাক বানাও দোষী। শালারে বালা করে ধর, আমি ওর বুহের মধ্যে একটা নাস্তি মারমু। ওঠ শালা, তার জমি খামার ভাই। ওঠ ওঠ শালা ভাই, ধরো শালাক ধরো, এই, বানাও। এই শালা, শালা আঙ্গুলিতে বাট পারি করাস, ভাই ভাই দ্বন্দ্ব বাজার দেস। দুই ভাই জমি লিখে নেস, এত বড় সাহস তোর? ভাই নাও, আমরা যাই গে। আমার পোলারে দিয়ে মারমু এখন, আমরা থাকলে শরম পাবো। এই গাদা কোনো গেলি বিরে আয়া শালাক বানা ইচ্ছা মতো আমরা গেলাম। এ শালার বেড়া পুংটা, আমি এত বড় বেয়াদব হই নাই, তোর গায়ে আমি হাত তুলমু। তোরে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যেই টাম টম্পলা গুডাইয়া এই গ্রাম থেকে ভাগবি। 1 সপ্তাহ পরে যদি তোকে দেখি আমি, তোর জান আমি খাইয়া আলামু। কথা জানি মনে থাকে, শালার বেড়া। বাইস্তা, আমি তো তোমার বাইর থাকবার চাই নাই, গ্রামের মধ্যে থাকবো না করো কে? দেখছেন দর্শক, ছোটবেলার থেকে পুংটামি করে আইলাম, জীবনে সাকসেস হবার পাই নাই। শেষবারের মতো জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে সর্বোচ্চ বড় একটা পুংটামি করে শেষ বেলায় মার গেলাম। যত ঝড় তুফান সব কিছু আইসে আমার পিঠের উপরেই যায়। আমি পুংটামি করতে করতে মার খাইতে খাইতে আজকে আমি ক্ষান্ত। আমি আত্মসমর্পণ করলাম, আমি আর জীবনে পুংটামি করবো না। বয়সও শেষ, আর পুংটামি করবো কি ভাই? আর আন্নে করে কাছে হাত পাও দিলে অনুরোধ করি, জীবনে আনারাই তৃতীয়বার জানি চান না। তৃতীয়বার যদি চান, আমার জীবন কিন্তু বাঁচবো না, এ দেহ আর চলে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হ্যাঁ, আর আমার জীবনটার প্রতি খেয়াল রাখবেন। আমি আর জীবনে পুংটামি করবো না। গাও গোসল দিয়ে থাকুন।